আমি ওনারে 500 টাকা দিলাম। এ ধরেন আসলে আমি তো বেশি টাকা দিতে পারলাম না ভাই। ভিডিওটা অনেক অনেক ভিউ হয়, আমি এমন আছি ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো। যদি মানুষ নাও দেয় আমি ইনশাল্লাহ আপনার পাশে আবারও এসে দাঁড়াবো। যদি ওরকম মানুষ দেখে, লাইক কমেন্ট বেশি বেশি করে, তাহলে আমি দিব ইনশাল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। একটা সময় এই মানুষটা মানুষকে লক্ষ লক্ষ টাকা দিছে, আজকে সেই মানুষের কাছে হাত পাচ্ছেছে। আসলে তার ঘটনাটা শুনে সত্যি আমার একদম হৃদয় লেগে গেছে। অবশ্য আপনারা একটা কথা ভাবতে পারেন যে আমি বাড়িতে দাঁড়িয়ে আসছি, এ বাড়িটা হচ্ছে 4 ডিসমিলের জায়গা, তো ওনার কাছে 4 ডিসমিল জায়গায় আছে। আর এই যে যে ঘরগুলা দেখছেন পাকা করা, একটা সময় উনি প্রবাস খাইতে একটা সময় বাড়িঘর করছে। ভাই বাড়িঘর তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পেট তো ভাই থেমে থাকবে না। তো ওনার আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে একটা প্যারালাইসিসের অবস্থা, মানে ওই রকম হাঁটা চলা করতে পারে না, ওই লাঠি ভরভর দিয়ে একটু একটু হাঁটে। তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আপনার ঘটনা একটু বলেন তো। আমি স্যার ডিউটি করে আইসে শুইছি, সকালে আবার ডিউটি করুম, ডিউটিতে যাবো। এনে ওই সকালে উঠো, হাতও নড়ে না, পাও নড়ে না। আমার কথা আইডা আসে। ওই দেশে বন্ধু বান্ধব। কোন দেশে ছিলেন? আবুধাবি, দুবাই, ও আবুধাবি। দুবাই আর কি। হ্যাঁ। আর হাতও নড়া, পাও নড়া, ওই অবস্থায় আমার মেডিকেলে নিয়ে গেছে। আমি 15 দিন আসছিলাম মেডিকেলে। আমার কোনো গার্জেন নাই, বাইরে পড়ে আসছিলাম। আমার পরিস্থিতি খারাপ। আমার ভাই আমি বিদেশ করছি ভাই, বিদেশ করছি। আমার মা আজকে 7 বছর ধরে ঘরে পড়া, তারে চিকিৎসা করবার যে আমি আজকে নিঃস্ব। মা তো আসছি, মা আছে আমার, না থাক। তারপরে একজনের আপনার কাছে 10 টাকা চাইলে আবার দিবেন। মা আছে, মা আছে, আর কিছু না, আমার মা আছে। আমার এনে ভাই মোবাইলে পিঠ খেয়ে গেছে ভাই। তাই তো আমার আপনার আমার একবার বুঝতে পারছি, আমি বলছি। সমস্যা নাই। আসলে দর্শক একটা কথা বলে রাখি, আমি আসতে চাইছিলাম না একটা এই কারণে, গ্রামটা হচ্ছে জামসা, আর এখানকার অবস্থা থেকে কেউ বলতেই পারবে না যে তাদের অবস্থাটা এরকম এরকম অবস্থা। বাড়িঘর এখনকার অনেক টাকা পয়সাওয়ালা মানুষেরও নাই। তো আমি যে কারণে, ওনা তো আগে করছে এগুলা, যখন টাকা ছিল তখন করছে, তাই না? এখন তো চলার মতো অবস্থা। শুনলেনই তো তার কাছে ঘটনা। তো তারপরে বিদেশ থেকে কিভাবে আসলেন একটু শর্টকাটে বলেন। বিদেশ থেকে কোম্পানিতে বলছে মহিদুর তুমি দেশে যাও, দেশে যাও, যদি কোনোদিন ভালো হয় তাহলে তুমি আসতে পারবা। আপনি আর ভালো হন নাই? আর ভালো আর ওই নেই। আমি এমনিতে চিকিৎসা নিয়েছি, মানিকগঞ্জ থেরাপি নিয়েছি, অনেক চিকিৎসা করছি, ফকির ডাক্তার। আমার যদি বলতো মানুষে ময়লা খাবি, ময়লা খাইলে তোর চিকিৎসা শরীর ভালো হইব, ভালো হইব। আমি আমি গু খাইতাম, গু যদি কইতো গু খাইতে চিকিৎসা করবো। আপনি কান্না করেন না, ইনশাআল্লাহ আমি আপনার বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। এখানে হাজারো প্রবাসী ভাইয়েরা আছে, যে একটা সময় আপনিও তো প্রবাসী ছিলেন, তো প্রবাসে থাকার কষ্টটা হয়তো তারা বুঝবে। ভাই আপনারা তো বুঝতেই পারতেছেন বিষয়টা, তো আপনাদের কাছে একটু হাত জোর করে বলছি, মানুষটার অবস্থা দেখে আমার খুব একটা ভালো লাগে না ভাই। অবশ্য বাড়ি ঘর দেখে মনে হয় না, কিন্তু মানুষকে তো ভাই দেখে মানুষের ভিতরটা বোঝা যায় না। আজকে অবস্থাটা সত্যি অনেক খারাপ। তো আশা করি ওনার বিকাশ নাম্বার আমি দিচ্ছি, আপনারা যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যা পারেন দেন। তো আমি ওনাকে এখন আমার তরফ থেকে আমি এখন কী করুম, অবস্থাটা আমার খুব খারাপ লাগছে, আমি ওনারে 500 টাকা দিলাম। এ ধরেন আসলে আমি তো বেশি টাকা দিতে পারলাম না ভাই, 500 টাকা দিলাম। আশা করি মানুষ আপনারা আরও দিব, কথা বুঝছেন? তো আশা করি দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি যদি ভিডিওটা অনেক অনেক ভিউ হয়, আমি এমন আছি ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো। যদি মানুষ নাও দেয় আমি ইনশাল্লাহ আপনার পাশে আবারও এসে দাঁড়াবো। যদি ওরকম মানুষ দেখে, লাইক কমেন্ট বেশি বেশি করে, তাহলে আমি দিব ইনশাল্লাহ। তো আসলে দর্শক, আজকের ভিডিওটুকু এই পর্যন্ত। আমি তাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা তাদের পাশে এসে দাঁড়াবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমরা মানবিক কাজ সবসময় করে যেতে চাই, অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।